হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। এরই মধ্যে আমরা চলে এসেছি এপিসোড নাম্বার 5-এ। আজকে দেখব শেপ কি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো গত এপিসোডে কিন্তু আমরা ভিজুয়াল এলিমেন্টের একটি এলিমেন্ট লাইন সম্পর্কে দেখেছি। আজকে দেখব আমরা আরেকটি এলিমেন্ট, যেটি হচ্ছে শেপ। সো আমার স্ক্রিনে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টা শেপ ব্যবহার করেছি। একটা স্কোয়ার, একটা সার্কেল, একটা ট্রায়াঙ্গেল। সো এছাড়া আরও অনেক শেপ আছে, বাট আমি জাস্ট বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য আপনাদেরকে এই 3টা শেপের সাথে পরিচয় করাচ্ছি। এখন যেই ইমেজটা দেখতে পাচ্ছেন, এখানে শেপটাকে 3ভাবে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে ফিল, আর একটা হচ্ছে নেগেটিভ স্পেস। সো লাইন যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু দেখেছিলাম। সো এই যে শেপটা, এটা কিন্তু লাইন আকারে আছে। এবং দ্বিতীয় যেটা ফিল, এটা কিন্তু হচ্ছে ফিল উইথ কালার। সো কালার দিয়ে কিন্তু তাকে ফিল করা হয়েছে। আর থার্ড যেটা আছে, সেটা কিন্তু নেগেটিভ স্পেস, অর্থাৎ মাঝখানে যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এটি কিন্তু একটা গ্যাপ। এখানে কিন্তু কোনো শেপ এক্সিস্ট করে না, বাট আমি যে ওখানে কেটে দিয়েছি বা শূন্যস্থান করেছি, সেটার কারণে কিন্তু আমরা একটা শেপের আকৃতি দেখতে পাচ্ছি। সো এটাকে নেগেটিভ স্পেস বলে। এখন আমরা যে জিনিসটা দেখব, যে শেপটা আসলে তৈরি হয় কি করে। ওকে, সো শেপ তৈরি হওয়ার জন্য আমাদের কি লাগবে? একটা হাইট এবং একটা উইথ লাগবে। সো এই হাইট এবং উইথের মাধ্যমে একটা শেপকে আমরা কন্ট্রোল করতে পারবো, বা যে কোনো শেপে আমরা রূপান্তর করতে পারবো এই হাইট এবং উইথ দিয়ে। তাছাড়া আরও অন্যান্য পন্থা দিয়েও করা যায়। লাইক আপনি যদি কোনো শেপকে ম্যানিপুলেট করতে চান, তাহলে বিভিন্ন ওয়ে আছে, বাট হাইট উইথ এটা মাস্ট আমাদের থাকবেই। এখন আমরা জেনে নিব যে শেপ কত প্রকার। শেপ সাধারণত 2 প্রকার হয়। একটা হচ্ছে জিওমেট্রিক শেপ, আর একটা হচ্ছে অর্গানিক শেপ। এখন জিওমেট্রিক শেপ সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দেই, তাহলে ছোটোবেলায় আমরা যে জ্যামিতি করতাম, সেই জ্যামিতিতে কিন্তু আমরা জিওমেট্রিক শেপের ব্যবহার করতাম, যেমন স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অর্গানিক শেপ। এখন অর্গানিক শেপ সম্পর্কে যদি আমরা একটু কনসেপ্ট চাই, তাহলে আমরা প্রতিনিয়তই অর্গানিক শেপটাকে আমরা চোখে দেখি। যেমন ধরেন গাছের পাতা, বা আমরা যখন টিভিতে স্টার ফিশ দেখি, বা উদাহরণ হিসেবে ধরা যেতে পারে যে বিড়ালের পায়ের ছাপ। সো এই সব কিছুই কিন্তু একটা অর্গানিক শেপ। এখন আমরা যেটা দেখব, যে এই যে শেপটা, এই শেপের মাধ্যমে কিভাবে মানুষ ডিজাইন করে, বা আমরা কিভাবে ডিজাইন করি। এখন যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ শেপ দ্বারা তৈরি করা হয়েছে। একটা শেপটাকে ম্যানিপুলেট করে কিন্তু লোগোতে রূপ দেয়া হয়েছে। সো এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, এবং ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাডোভির লোগো দেখতে পাচ্ছি, আমরা ক্রোমের লোগো দেখতে পাচ্ছি। তাছাড়া অন্যান্য ব্র্যান্ড যেমন ওয়ার্ডপ্রেস, টুইটার, এডিডাস, তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের কিন্তু আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি। সব কিছু কিন্তু আসছে কোথা থেকে? শেপের মাধ্যমে। সো এখন আশা করি শেপের বেসিক আইডিয়া পেয়ে গেছেন, কিন্তু এখন শেপটা ব্যবহার করে কী করে ম্যানিপুলেট করে সে সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। চলুন দেখা যাক। ওকে, সো এখন আমার স্ক্রিনে কিন্তু 3টা শেপ দেখতে পাচ্ছেন, 2টা সেম শেপ এবং একটা ডিফারেন্ট, যেটা হচ্ছে 2টা স্কোয়ার এবং একটা সার্কেল। আমরা গত ভিডিও যে লাইন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটা লাইনটাকে কিভাবে কনভার্ট করে হচ্ছে একটা মিনিংফুল কোনো সিম্বল তৈরি করা যায়, এবং সেম জিনিসটা আজকেও আমরা করবো, জাস্ট বেসিক কিছু কনসেপ্ট দেওয়ার জন্য, যে কিভাবে আমরা শেপটাকে ম্যানিপুলেট করে কিছু মিনিংফুল জিনিস তৈরি করতে পারি। সো চলুন দেখা যাক। সো প্রথমে যে শেপটা দেখা যাচ্ছে, এই শেপটাকে আমি কিছুই করব না, এই শেপটাকে জাস্ট একটু ছোট করব, 2টা কর্নার, এবং এখানে আমি যেটা করব ব্যাস। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা বাড়ির কিন্তু একটা শেপ চলে আসছে, এবং আমি একটা দরজা দেওয়ার চেষ্টা করি। ওকে ফাইন, আমি এখান থেকে কেটে দিচ্ছি। সো এখন দেখা যাচ্ছে আমার কিন্তু একটা হোম শেপ কিন্তু চলে আসছে, যেটা কিন্তু স্কোয়ার শেপ ছিল। এবং সেকেন্ডে যেই সার্কেলটা রাখা আছে, সেই সার্কেলটাকে কীভাবে আমরা হচ্ছে কনভার্ট করতে পারি। সো দেখা যাক। প্রথমে যেটা করব, আমরা একটু কোণা করে দিচ্ছি 2টা সাইডে। দেওয়ার পরে যেটা করব, সাইডে যে জায়গাটা,
সাইডের যে জায়গাটা আছে সেটাকে আমরা আরও ছোট করে নিয়ে আসবো, নিয়ে এসে একটা পাতার আকৃতি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ফাইন। সো পারফেক্ট হয়নি, আমি জানি এটা, বাট আমি জাস্ট দেখানোর পারপাসে দেখাচ্ছি যে একটা সার্কেলকে কিভাবে কনভার্ট করা যায়। সো দেখুন এখানে কিন্তু একটা গাছের পাতার একটা সারি কিন্তু তৈরি হয়ে গেল। এবং থার্ড যে স্কোয়ার যেটা আছে, এটাকে আমি দেখাবো নেগেটিভ স্পেস হিসাবে, নেগেটিভ স্পেসের উদাহরণ হিসাবে। দেখা যাচ্ছে এটা পুরাই সলিড ফিল কালার দেয়া আছে। আমি জাস্ট এই বাসার আইকনটাকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে এটাকে আমি জাস্ট ছোট করে দিচ্ছি। সেম অ্যাজ আমি যেটা করবো, এখানে একটা শূন্য স্থান তৈরি করে দিব। এখন দেখুন এখানে কিন্তু ভেতরে কোনো শেপ এক্সিস্ট করে না, বাট আমরা শেপ কিন্তু ভেতরেও দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু নেগেটিভ স্পেস। ওকে, সো আশা করি যে শেপটাকে কিভাবে ম্যানিপুলেট করা হয় সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন, এবং পরবর্তীতে আমরা যখন ভেতরে যাব, আরও ডিপে যাব, তখন আপনারা আরও বেশ কিছু বিষয় নিয়ে জানতে পারবেন। সো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং don't forget to subscribe and press the bell icon for latest update. So ভালো থাকবেন।